মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরবিধান করে দিলেন। এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের একটা বিধান শুনিয়ে দিলেন। এই জমিনে যত মানুষ আছে, সমস্ত মানুষের ব্যাপারে সমস্ত মানুষ কোনো না কোনো বিষয়ে ইখতিলাফ করে, মতভিন্নতা করে। কেউ কেউ আল্লাহ সম্পর্কে ইখতিলাফ করে, আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে, আল্লাহ আছে না নাই। আবার কারো মনে ইখতিলাফ, কারো মনে সন্দেহ, পরকাল আছে কিনা। কিন্তু যেই মানুষ আল্লাহ বিশ্বাস করে না, যেই মানুষ হাসর বিশ্বাস করে না, যেই মানুষ আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নয়, এমন মানুষও একটা বিষয়ে বিশ্বাস করে, একটা জিনিসকে অকপটে স্বীকার করে, সেটা হলো এই পৃথিবী থেকে তার চিরস্থায়ীভাবে চলে যাওয়া, গমন করা তথা মরণ। আলেমও বিশ্বাস করে মরতে হবে, জাহেলও বিশ্বাস করে মরতে হবে। শহরের মানুষেরও বিশ্বাস মরণ লাগবে, গ্রামের মানুষেরও বিশ্বাস মরণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। নারীরও বিশ্বাস আমার মরে যেতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। পুরুষেরও বিশ্বাস আমার মরণ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে আমাকে চলে যেতে হবে। যেই ব্যক্তি আল্লাহতে বিশ্বাসী নয়, সেও এই কথার স্বীকার করে, এই কথার স্বীকারোক্তি দেয়, আমার এই জমিন ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কালামে পাক এভাবে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান মাওলা কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ যত মানুষ পাঠাইছি, শুধু মানুষ নয়, যেই বস্তুর ভিতরে আমি আল্লাহ পাক জান দিয়েছি, জানদার প্রত্যেকটা বস্তুই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বিষয়টা যদি এমন হয়তো মরার সাথে সাথে সবকিছু বিলীন হয়ে যাইত, মৃত্যুর মাধ্যমে যদি সবকিছুর ফয়সালা হয়ে যেত, তাহলে তো ভালো ছিল, তাহলে তো আর কোনো পেরেশানি ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, মরণ তোমাকে লাগবেই, মরণ তোমার কাছে আসবেই, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুন। হাবিব আমার, আপনি ঘোষণা করে দেন, জমিনবাসী যেই মরণ থেকে পলায়ন করতে চায়, যেই মরণ থেকে জমিনের মানুষ নিজেদেরকে রক্ষা করতে চায়, রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেখানেই থাকো না কেন, মরণ তোমার কাছে আসবেই, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বিধান করে দিয়েছেন, সকল মানুষের মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু যদি মৃত্যুটাই আমার শেষ হয়ে যেত, তাহলেই তো ভালো ছিল। কিন্তু মরণটাই তো শেষ নয়, মরণের পরের হালতটা কি হবে? আল্লাহর কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে মালিক রব্বুল আলামিনের কাছে পেশ করা হবে। আমলদারকেও আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, বেআমলদারকেও আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। মুমিন মুসলমানদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজিরা দিতে হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত করা হবে। আল্লাহ পাক বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা
ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মরণ হয়ে যাবে, মরণ থেকে পালান করলেও বাঁচতে পারবা না। মৃত্যুর সময় যখন হবে, মালাকুল মাউত আজরাইল তোমার দুয়ারে গিয়ে হাজির হবে, তোমার দুয়ারে মসজিদের পালকি গিয়ে হাজির হবে। আমি রব্বুল আলামিনের কাছে আসতেই হবে। আমি আল্লাহর কাছে যখন আসবা, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন আমি আল্লাহ জীবনের আমলনামা তোমার সামনে পেশ করব। তুমি আমলনামা দেখবা, তোমার কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, আমলনামায় দেখবা তুমি কি কি গুনাহ করেছো, তোমার আমলনামা তোমার সামনে পেশ করা হবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, মানুষের সামনে আল্লাহ আমলনামাটা তুলে ধরবেন, বলবেন ইকরা কিতাবাকা, পড়ো, তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ব্যক্তি যখন তার আমলনামা হাতে পাবে, যদি আমল ভালো হয়, সৎকর্মের মাধ্যমে যদি জিন্দেগি অতিবাহিত করতে পারে, খুশির কোনো অন্ত থাকবে না। আর যদি আমলটা খারাপ হয়ে যায়, তখন আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামাটা হাতে পায় বলবে, আল্লাহ মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব আমার সামনে দেওয়া হইল, এটা কেমন আমলনামা আমার সামনে পেশ করা হইল। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, আমার আমলনামায় দেখা যায় ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত গুনাহই লিপিবদ্ধ করা হয়ে গিয়েছে, সমস্ত গুনাহ লিপিবদ্ধ করে রাখা হয়েছে। রাতের বেলায় আমি যেই গুনাহ করেছিলাম, আমার রাতের গুনাহ এখানে লেখা আছে। দিনের বেলায় আমি যেই গুনাহ করেছিলাম, আমার দিনের গুনাহ যেহেতু এখানে লেখা আছে। মালি হাযাল কিতাব, প্রভু হে, এটা কেমন আমলনামা আমার সামনে পেশ করা হইল, যার যেখান থেকে ছোট বড় কোনো আমল বাদ পড়ে নাই। বেঈমানদের ব্যাপারে, বেআমলদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, যেহেতু আমল করো নাই, ঈমান আমল ঠিক ছিল না, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, যাও চিরস্থায়ী জাহান্নামে গিয়ে প্রবেশ করো। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল কইরা এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে জমিনবাসী মানুষকে জানায় দিয়েছেন কিভাবে পৃথিবীবাসী মানুষ মরণ থেকে রক্ষা পাবে, মরণের যন্ত্রণা থেকে মানুষ কিভাবে রক্ষা পাবে। আল্লাহর কোরআন নাজিল কইরা কোরআনের মাধ্যমে এবং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানায়া নবীর মাধ্যমে জানায় দিয়েছেন এই জমিনবাসী মানুষ কিভাবে তাদের কবরের আযাব থেকে মুক্তি পাবে। আল্লাহর কোরআন নাজিল কইরা আল্লাহ এবং নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বানায়া নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন কিভাবে কবর থেকে রক্ষা পাবে, কবরের আযাব থেকে কিভাবে মুক্তি পাবে, হাসর থেকে কিভাবে মুক্তি পাবে, ফুলসিরাতের ঘাটে কিভাবে পার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই জানিয়ে দিয়েছেন। কারণ কোরআনে কারীম বলেন, কোরআনে কারীম বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। আর মৃত্যুবরণ করাটাই তো শেষ নয়, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন সব মানুষের মরণ হয়ে যাবে, সব মানুষ মৃত্যুবরণ করবে, সব মানুষের মরণ হবে, সকল মানুষ মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, মরণের পরে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সকল প্রাপ্যগুলো বুঝায় দিবে। আমলদারের আমলের সওয়াবও দেওয়া হবে। যে ব্যক্তি নামাজ কাজা করছে, নামাজ পড়ে নাই, তার নামাজের শাস্তিও দেওয়া হবে। আল্লাহ পাক বলেন
ফামান যুহজিহা আনিন নার, তবে এই পৃথিবীর মানুষ অনেকজন সফল মনে করে, কিন্তু আমি আল্লাহ বলে দেই এই পৃথিবীতে যারা আছে কেউ টাকা হলে, টাকার মালিক হলে মনে করে আমি সফল কাম, কারো ক্ষমতা থাকলে ক্ষমতাশীল ব্যক্তি মনে করে আমি সফল কাম। আল্লাহ বলেন না না, টাকাওয়ালা সফল কাম নয়, ক্ষমতাসীন ব্যক্তি সফল কাম নয়, প্রসিদ্ধি অর্জনকারী ব্যক্তি সফল কাম নয়। মান যুহজিহা আনিন নার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত যে হায়াত দান করেছি এই হায়াতটাকে আমলের মাধ্যমে সাজায়া যেই ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে, যেই ব্যক্তি হাসর থেকে মুক্তি পাবে, যেই ব্যক্তি ফুলসিরাতের ঘাটি পার হয়ে যাবে, যেই ব্যক্তি আমি রব্বুল আলামিনের জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাত লাভ করবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম জাহান্নাম থেকে মুক্তি পানওয়ালা ব্যক্তি, জাহান্নাম থেকে যে ব্যক্তি মুক্তি পেয়েছে, মুক্তি পাবে, সেই ব্যক্তি হলো চূড়ান্ত সফল। মুসলমান ইমানদার ভাইরা আমার, সফলতা অর্জন করব কেমনে, কবরের আযাব থেকে মুক্তি পাবো কেমনে, হাসর থেকে মুক্তি পাবো কেমনে, 50,000 বছরের হাসরের ময়দানের এই ভয়াবহতা থেকে মুক্তি পাবো কেমনে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবো কেমনে, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে উম্মতকে ঘোষণা করেছেন। একজন সাহাবী রাসূলের কাছে গিয়া বলে, ওগো পয়গম্বর, মান্নাজা হুজুর, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাত লাভ করতে চাই, জাহান্নাম থেকে বাঁচার একটা আমল বলে দেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া পরবশ হয়ে তার সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবী, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চাও, চূড়ান্ত সফলতা যদি অর্জন করতে চাও, 3টা কাজ করবা। 1 নাম্বার, তোমার কবরে কোনো আযাব হবে না, হাসরে কোনো কষ্ট হবে না, মিজান ফুলসিরাতে কোনো কষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চূড়ান্ত সফল বানায়া জান্নাতের মেহমান বানাইবেন। 1 নাম্বার আমল, আমলিক আলাইকা লিসানাক, তোমার জবানকে হেফাজত করবা, জিহ্বার নিয়ন্ত্রণ করবা, অযথা কোনো কথা বলবে না, গীবত শিকায়াত করবে না, পরনিন্দা করবে না, মানুষের সমালোচনা করবে না। 2 নাম্বার, নবীজি বলেন ওয়াল্লাসাকা বাইতুকা, তোমার পরিবারের মানুষকে সময় দিবা, তোমার পরিবারকে নিজের নিয়ন্ত্রণে রাখবা। 3 নাম্বার, নবীজি বলেন ওয়াবকি আলা খাতিয়াতিক, সাহাবী আমার, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জান্নাত লাভ করতে চাও, চূড়ান্ত সফলতা অর্জন করতে চাও, 3 নম্বরের আমল ওয়াবকি আলা খাতিয়াতিক, তুমি তোমার অতীত জীবনে যত গুনাহ হয়েছে তোমার গুনাহের জন্য রোদন করবা, গুনাহের জন্য ক্রন্দন করবা। তুমি যদি তোমার জবানের হেফাজত করো, তুমি যদি তোমার পরিবারকে নিজের নিয়ন্ত্রণে রাখো, পরিবারের মধ্যে যদি ইসলামের বিধানগুলো বাস্তবায়ন করো, পরিবারকে যদি সুশিক্ষা দাও, পরিবারের মধ্যে যদি আল্লাহর কোরআনের শিক্ষা চালু করো, 3 নাম্বার, যদি তুমি তোমার গুনাহের জন্য ক্রন্দন কইরা নিজের সমস্ত গুনাহগুলো মাফ করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করো, তোমার কবরেও কোনো কষ্ট হবে না, হাসরেও কোনো কষ্ট নাই, মরণে কোনো কষ্ট নাই, মিজান ফুলসিরাতে কোনো কষ্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে চিরস্থায়ী জান্নাতের মেহমান হিসাবে তোমাকে কবুল করবেন।